বুইন ডাকলি কেন? আপা এখন পরামর্শ করণিকা ডাকলাম। কি হয়েছে মামি? তখন জানি মনে হইল আপনার স্কুলের ওই ছাত্রী আপনি কিছু একখান দিলেন, আর কেউ না দেখলে আমি কিন্তু ঠিকই দেখছি। কিছু দিল? কি দিল? ওনার গেস? আপা ভাইকনা ঠিকই করছে। সৈকিনা বলে নাটক করছে। সে আসলে আমারে এই দিদিমণির পত্রখান পৌঁছাইতে আসছিল। দিদিমণির পত্রখান? হ্যাঁ, রোকেয়া দিদিমণি। তিনি এবার কি লিখছেন? শুনবেন? শুনবেন তাহলে শুনেন। স্নেহের কিরণমালা, তুমি যে কি অবস্থায় ভিতর দিন কাটাইতেছ তা আমি দূরে থাকিয়াও ঠিকই অনুমান করতে পারতেছি। এখন বিশেষ খবরের কারণেই তোমার এই পত্র দিতেছি। আগামী 18 অগ্রহায়ণ স্কুল ফাইনাল পরীক্ষায় বসিবার ফর্ম পূরণের শেষ তারিখ। তুমি যে অবস্থার ভিতরে থাকো না কেন, এই সুযোগ জানি হারাইও না। যেমন কইরা পারো ফর্ম পূরণ করিও। একখানি কথা মনে রাখিও, স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারলে তুমি উচ্চশিক্ষার জগতে প্রবেশ করিতে পারিবে। আর একবার ঢাকা শহরে আসিয়া পড়িতে পারিলে দেখিবে তোমার জীবন সম্পূর্ণ নূতন খাতে বহিবে। ফর্ম পূরণ করিবার জন্য রূপচাঁদপুর হাই স্কুলে যেতে হইব। কারণ আমাদের বিদ্যালয়ে এখনো সেই অনুমোদন পায় নাই। আশীর্বাদ করি জয়ী হও। ইতি তোমার রোকেয়া দিদিমণি। বুনশ্চ। সৈকিনা আমার খুব বিশ্বস্ত এবং সাহসী ছাত্রী। তারই আমি এই পত্র তোমার হাতে পৌঁছানোর মতো দুরূহ কাজের ভার দিলাম। আমার বিশ্বাস যে এই কাজ সে ঠিকই সমাধা করিতে পারিবে। আমার এও দৃঢ় বিশ্বাস তুমি কোনো পরিস্থিতির নিকটে হার না মানিয়া তোমার অভিষ্ট লক্ষ্য ঠিকই পূরণ করিতে পারিবে। আপা, আপা, কাইলে তো 18 তারিখ। কাইলে তার মানে আমার ফর্ম পূরণের শেষ তারিখ। দিদিমণির মাথা খান নির্যাস খারাপ হইয়া গেছে। তাই দিদিমণির মাথা খান খারাপ হইয়া গেছে দেখা নিজের মাথা খান খারাপ কইর না। এই বাসায় আর যেন কোনো অশান্তি না বাঁধে, এই আমি তোমার সাবধান কইরা দিতেছি। আপা, আমি এত বড় সুযোগ খান হারাম? এত কষ্ট কইরা পরীক্ষা দিতে পারো না? না পারবা না। এইসব চিন্তা মাথা থেকে বাইর করো। বড় মামি, আমি মনে করি ছোট মামির এই পরীক্ষাটুক দেওয়া উচিত। তুমি কেমনে এই কথা কও লুৎফর? সব কিছু যাই না শুই না? সব জানি দেখাই আমি এই কথা কইতাছি বড় মামি। আমি চাই ছোট মামি পরীক্ষাটুক দিক। তবে কেমনে দিব ভাই না? কাইলে যে ফর্ম পূরণের শেষ তারিখ। বুদ্ধি একখান বাইর করতেই হবে ছোট মামি। আজকাল রাতখান তো আছে। লুৎফর, বড় মামি, বড় মামি, ছোট মামির এই পরীক্ষাটুক দেওয়া বড় দরকার বড় মামি। লেখাপড়ার মধ্যে দিয়ে হয়তো তিনি একদিন সকলের সকল অন্যায় অপমানের জবাবটুক দিতে পারবেন। তিনি চাইছিলেন আমি লেখাপড়া চুপ কইরা
নিজের পায়ে দাঁড়াই। কে কি চাইছিলেন না চাইছিলেন হেয়া বড় কথা না ছোট মামি। বড় কথা হলো আপনি কি চাইতেছেন। ভাগ না, নিজের বন্ধু সম্বন্ধে অন্তত এই ভাষায় কথা কইয়েন না দয়া কইরা। আপনি আমারে ক্ষমা করে ছোট মামি। কেন যে কই তা যদি আপনি জানতেন। আপা, কাল আমি রূপনাথপুরে যাবো ফর্ম পূরণ করতে। যে করেই হোক এখন উপায় বাইর করতে হবে। নার্গিস, হ্যাঁ, হার নয় না, ঘরে বসে থাকো তো সহজ উপায়। তাই হার মাননের আগে জেতার চেষ্টাটুকু করতে কি দোষ আপা? দাদা, আপনি আপনার লিস্ট দেখে আমারে কন, আমি আমার লিস্টে মিলাই লই। জাগরের নিমন্ত্রণ করছি, তাগর নামগুলো আগে মিলে এলো। গ্রাম সোনামুড়া, সোনামুড়া, রশিদ আলী, রশিদ আলী, আনোয়ার শাহ, আনোয়ার শাহ, গোপাল ভট্টাচার্য, হ্যাঁ, শামসের আলম, স্বপ্ন মণ্ডল, ভবানী সেন। ভবানী সেন, 6 জন। আশেপাশের গ্রামগুলোর কথা আগে লিখো, আমাদের আমরা কথা পরে। না, মগো গায়ের কথা তো আলাদা করে কিছু কনের নেই দাদা। আমাদের গায়ে তো মানুষ আছে 450 মানুষ আছে। সবাইরই তো কইতে হবে। আর তোমার স্কুলের কয়জন আছে? দাদা, এই স্কুলে আমি কয়ে দিছি ওই 16 জন শিক্ষক আর 9 জন শিক্ষাকর্মী, আমি সবাইরই কয়ে দিছি। আচ্ছা, বুড়ির শ্বশুর বাড়ি কইতে হবে তো। অগত 32 জন। 32 জন। আর ওই ছোট বউয়ের বাসায় আছে 52 জন। লিখো যোগ করছো তো কয়জন নিতেছে? হ্যাঁ, যোগ করতেছি। এইবার টুঙ্গি। হ্যাঁ, টুঙ্গি। হ্যাঁ গো, শুনছো? বলো। শোনো, তোমাদের এই সমস্ত কাজকর্ম এখন একটু রাখো তো, আমাদের একটু দরকারি কথা আছে। ঠিক আছে, তোমার দরকারি কথা পরে শুনছি, আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করছি। আচ্ছা, তোমার কি করে মনে হলো যে আমাদের কাজটা দরকারি নয়? কি আশ্চর্য বলো তো। দেখো, আমাদের কাজটা কিন্তু এতটাই দরকারি যে এই কথাটা না হলে বিয়েতে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, বলো কি দরকারি কথা বলো। দেখা ছোট, দেখা তাড়াতাড়ি দেখা। তোমাকে সেই গয়না গাড়ির ব্যাপার। দাদা, দিদি একখান খুব অন্যায় কাম করতেছেন। নিজের কত গহনা দিয়ে দিতেছেন। আমাদের বাড়ির এখনো সেই অবস্থা হয়নি যে বাড়ির বউয়ের গয়না খুলে ছেলের বউকে দিতে হবে। না গো, সেরকম কিছু নয়, এমনি আমার ইচ্ছে হয়েছে তাই আমি দিয়েছি। তাছাড়া দেখো, একটা মাত্র ছেলের বউ বলে কথা, তাকে একটু গয়না দিতে ইচ্ছে কর। তুমি আমায় বলছো তো? আর এই যে উনি তো ওনার সমস্ত গয়নাটাই দিয়ে দিচ্ছেন, জানো? দাদা, আপনি তো জানেন আমি কোনোদিনই বেশি গহনা পরা পছন্দ করি না। অহন তো আর এই ভারী ভারী গহনাগুলি পরতে পারুম না, তাই। আচ্ছা, তোমাকে এইসব কথা শুনে আমরা কি করুম কও দেখি? এদিকে মেলা কাম পড়ে আছে, তোমাকে যা ভালো মনে হয় তাই করো। দেখো, যে আস্তে আস্তে সে তো আমাকে বাসাতেই থাকবো, তা আমাকে যা কিছু আছে সবই তো তা। না, আমার আরো একখান কথা আছে। কি বৌমা? দাদা, নূতন বউ সবই পুরানো গহনা পরব। স্যাকরারে ডাইকা যদি নূতন কয়েকটা গহনা বানাইতে পারতাম, এই কথাখান কনের লিগাই। কিন্তু আর কত দিবি ছোট?
আমার তো এখন ভয় করছে। ময়নাটা আমাদের সকলের এত আশা পূরণ করতে পারবে তো? পারবো দিদি, তারে তো পারতেই হইব। আমগো বাসার হারানো শান্তিটুক তারে যে ফিরাইতেই হইব দিদি। আমি আজই শাকরারে খবর দিব বৌমা। তবে সব অলংকারের সেরা অলংকার হচ্ছে আমাকে সোনার বউ। আমরা সব দিক দিয়া তারপর ভরসা করে আছি। সে জানি আমাকে সব আশা পুরাইতে পারে। মামা, এই দই লবণ আর আটা লইয়া আইছি। আমি তো রান্না বাড়া করি না, আমারে দেও কেন? লেখাপড়া করতে করতে না তোমার মস্তিষ্কে শুধুই গোবরের পরিমাণ বাড়তেছে দেখতেছে। না তাই বড় মামি, এলন আপনি জিনিসগুলি বুঝালাম। এত দেরি কইরা আসলাম না? দেরি হইতো না বড় মামি, আর কইয়েন না। পথের মধ্যে সে এক ভেজাল। কি এর ভেজাল? আর কইয়েন না, মাঝ রাস্তায় এক লোকের লগে দেখা। কেডা? আপনার লগে অনেকবার দেখছি মামা, ওই ফজলুল শেখ নাম হইব। ও কি হয়েছে তার? না তার কিছুই হয় নাই, শুনলাম নাকি আইজ তার মাইয়ারে ঢাকা শহর থেকে দেখতে আইব। তাই নাকি? বাহ বাহ, বড় গাছে নাও বাজছে। হ্যাঁ, বাণিজ্য কইরা এর হাতে কিছুদিন ধইরা পাওয়া হইতেছে বালাই। মামা তিনি আমারে বারবার কইরা ধইরা কইয়া দিলেন, কইলেন লুৎফর বাপ, তোমার ছোটো মামি তো পড়ালেখার মাইয়া, তো তুমি তোমার মামারে গিয়া কইও তিনি যদি তার ছোটো বিবিরে আমাকে বাসায় পাঠান আমার ওই মাইয়ারে সাজনের লিগা, তো আমি বড় কৃতজ্ঞ থাকুন। তো আমি তারে কইলাম যে আমার মামিরা কোথাও বাইর হন না, আমার মামা এইসব পছন্দ করেন না। তো তিনি কইলেন যে তোমার মামারে একটু বুঝাইয়া কইও। তিনি আরো কইলেন কইলেন যে তোমার লগে পথে দেখা হয়েছে দেখাই, না হইলে আমি তোমাকে বাসায় যাইতাম। আরো কইয়া দিছেন, আরে তুমি আবার একবার কইতে গেলা কেন? মামায় পছন্দ করেন না, মামিরা কই যাও। এই না তোমার এক খাদ্যের দোষ লুৎফর, যতটুক দরকার তার থেকে বেশি কইরা ফেলাও। না মামা, আমি তো অত বুঝি নাই। তয় আমি শেষে কইছি যে আমার মামারে গিয়া কই যদি তিনি রাজি হন তাইলে তো। ফজলুল এখন গায়ের বড় মানুষের ভিতর একজন, গায়ের মানুষের তারে মাথার মুনি করে রাখতে চায়। এই ফজলুল তার প্রয়োজনে আমার বাসার লোকের ডাক দিছে। এই কথা খান চাউ রইলে না না কথার মানে? না মানে তিনি কইয়া দিছেন এই কথা জানি কাক পক্ষে তো টের না পায়। ও বুঝছি বুঝছি, মায়া শাদির ব্যাপার তো, হ্যাঁ যদি জানাজানি হইলে কেউ ভাঙছি দেয় এর লিগাই। তাই হইব মনে হয়। ফিরোজা, হ ক তোমার সতীনত্ব এখন মেলা ধর। হ্যাঁ, লেখাপড়া জানে মাইয়া বললা তারে ডাক দিছে গায়ের বড় লোক মানছে। আমাগো তো আর খাইয়া দাইয়া কোনো কাম নাই, বড় লোকের মাইয়ারে সাজাইতে যাইব। হ্যাঁ ভাবছেটা কি? ভাবছেটা কি? হও লুৎফরের মামার কি কিছু কম আছে নাকি? হ্যাঁ, তার বাসার বিবি যাইব অন্যের বাসার মাইয়ারে সাজাইতে। শুনো ফিরোজা, নার্গিসের একা যাও না তো কোনো প্রশ্ন নাই। তুমি তো চিনো
ফজলুল শাকের বাসা খান কি চিনো না? ও তার বাসা কে না চিনে? ওই মাজারের পিছনের দিকের বাসা খান। লুৎফর হ মামা। কখন যাইতে কইছে? কখন আইব মায়েরে দেখতে? কইল তো ওই 11টার সময়। তার ভিতর তোমাকে রান্দা বাড়া হইব? না না, তার ভিতর রান্না বাড়া কেমনে শেষ হইব? তাছাড়া রান্ধরের কাম ছাড়াও তো অনেক কাম আছে। ঘরে কি একখান কাম নেই? সারতে হইব 11টার ভিতর বাসার সকল কাম সারতে হইব। ও নার্গিসের লইয়া 11টায় তুমি এক বাসায় চলে যাবে। চাইতেই হইব। ও আরে তার কামে লাগতে পারলে আমার ব্যবসার লাভ আছে। তুমি তো বাসায় এসে খাইবা, আগে যদি ফিরতে না পারি। আরে এর আগে ফিরতে পারবো না ইয়া কি কো? বেলা 1টা-1:30টার ভিতর ফিরতে পারবো না? পারবা পারবা। নার্গিসকে কয়ে দিও 11টার ভিতর তুই আর লইতে। তুমি বাইরে হইতেছ নাকি? বাসায় বইয়া তোমাকে মুখ দেখলে তো আল্লাহ আমারে ভাত দিব না ফিরোজা। কইতেছিলাম কি, কি? ও বই, তসলিমা তো বাপের অসুখের লিগা বাপের বাসায় গেছে গিয়া। তো আমি নার্গিস দুইজনে মিলা যদি এই সময় বাসার কাম ফালায় থুয়ে যাই গিয়া। ফিরোজা, আমি যখন যাইতে কইছি তখন যাইতেই হইব, অত কথায় তো কোনো কাম নাই। লুৎফর, হ মামা। তুমি তো বাসা থাকতেছো। হ, আমি তো বাসাতেই আছি। বাস হয়ে গেল। একখান কথা। কি মামা? কথা খান শুধাই তোমারে কইতেছি না, বাসার সকল মানুষেরই কইতেছি। এই মাইয়া সাজানের কথা খান যেন 5 কান না হয়। ফজলুল রাজ যখন চাইছে ইয়া তো করতে হইব। হ করতেই হইব। কমু না, আমি কেউ রে কমু না। ওরের মাইয়ার কথা হও। আমি তাহলে যাইতেছি। আপনি আমার কর্মপ্রণালীকা এই কাম করছেন না? আমি হাতে কিন্তু সময় খুবই অল্প। আপনি যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে এলাম, আর যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম পূরণ করে আর চলে আইতে হইব কিন্তু। ভাইয়া কইতেছিলাম, কত বড় বিপদের কাম করলা তুমি একবার ভাইবা দেখছো? এই মানুষের লগে ওই মানুষের কত হইবই, দেখা হইবই, কি হইব তখন ভাইবা দেখছো? আমি কিন্তু পুরা মিথ্যা কথা কই নাই। ফজলুলের চাকরের লগে আমার বাজারে দেখা হয়েছিল, সেই তো কইলো তাগো বাসায় নাকি আইস তাগো ছোট মাইয়ায় দেখতে সত্যই ঢাকা শহর থেকে দেখতে আইব। ও আর ফজলুল ভাই তো খোড়া মানুষ, তিনি তো বেশি বাইর হন না। আর যদি জানাজানি হয় আমরা কমু যে তার চাকরের দোষ, সে কি কইতে কি কইছে। তাইলেও যদি জানতে পারে? অত ভবিষ্যতের কথা ভাইবা কোনো লাভ নেই বড় মা। এখন বর্তমানটারই বেশি করে গুরুত্ব দিতে হইব। ছোট মামির ফর্ম ফিল আপ খানটা হইব। আমার বাবা তাহলে তো বিয়ে হই। যাও তৈয়ার হও, তোমার আর কি। ব্যাপার খান কি?